কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না। আর একটা কথা, যার কেউ নেই তার কিন্তু ভগবান আছে। তো যাই হোক, এই কথাগুলো কেন বললাম সেগুলো পরে বলি। তো প্রথমেই বলি, আজকে আমরা চলে গেছিলাম সন্ধেবেলায় আমার ছানুর জন্য, মানে আমার তাঁতইয়ের জন্য বালিশ কিনতে। এতদিন পর্যন্ত কিন্তু আমার মেয়ে ওই কাপড়ের বালিশেই শুতো, আর মাথার বালিশ কিন্তু ওর সর্ষের। ও ছোট থেকে কিন্তু সর্ষের বালিশেই শোয়ে। আর দোকানে গিয়ে দেখি এই বালিশগুলো কিন্তু শুধু, মানে কোল বালিশটা শুধু বিক্রি হবে না, মাথার বালিশ সমেত সেট নিতে হবে। তো সেটাই আমরা নিয়ে নিলাম। আর কিন্তু এখনো কিন্তু এই বালিশগুলো ইউজ করার মতো তাড়াতাড়ি এত বড় হয়নি। তো যাই হোক, কিছুদিন পর তো লাগবে, তাই নিয়ে নিলাম। আর সেগুলো কিনে কাটে আমরা চলে গেছিলাম হচ্ছে তাঁতইয়ের জন্য একটা ওষুধ কিনতে। কিছুদিন ধরে ওষুধটা ওর শেষ হয়ে এসছে, এখনো শেষ হয়নি, তার আগে থেকে কিনে রাখলাম। তারপর আমরা চলে এলাম হচ্ছে বাড়ি। আর বাড়ি এসে সেগুলো ভালো মতো খুলে টুলে দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। লোকে কিন্তু দোকান থেকেই দেখে নেয় যে সব ঠিকঠাক আছে কিনা, আর আমরা বাড়িতে এসে দেখছি। তো যাই হোক, বালিশের সাথে কিন্তু কভারও নিয়ে নিয়েছিলাম, আর কভারগুলো ভীষণ সুন্দর ছিল। বিশেষ করে মাথার বালিশের কভারটা তো খুবই সুন্দর ছিল। যদিও এখনো কোনোটাই তাতে ইউজ করতে পারবে না, সবটাই এখন শো, মানে জাস্ট ওর পাশে রাখা হবে। তো যাই হোক, তো মা এগুলো পড়াতে গিয়ে হঠাৎ করেই মনে পড়ে যায় যে এগুলো অনেকজনের ঘাটা, মানে এগুলো বাজারের জিনিস, তো এগুলো প্রথমে কাচাকুচি করে রোদে দিয়ে তারপরেই পড়াতে হবে। তারপরে যাই হোক, মায়ের মনে পড়ে যাওয়াতে মা সেগুলো আবার মানে কালকে রোদ দিয়ে ঠিকঠাক করে তাতে ইউজ করতে দেওয়া হবে। তো কিরম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।